টাকা পাঠান যে কোনো ব্যাংকে যে কোনো সময়। হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিও থাম্বনেইল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন ব্যাংকের অ্যাপস থেকে হতে যাচ্ছে। এরকম একটি ভিডিও আমরা অনেক পূর্বেই আপলোড করেছিলাম, যেটা দর্শক প্রিয়তার জন্য আমাদের চ্যানেলের মোস্ট পপুলার একটি ভিডিও হয়ে গিয়েছে। এর সাথে সাথে সিটি ব্যাংকের সিরিডাস অ্যাপসটির আপডেট ভার্সন চলে আসায় অ্যাপসটির ভিতরে অনেক ইন্টারফেস চেঞ্জ আসছে। এই কারণে দর্শক প্রয়োজনীয়তার স্বার্থে আমরা ভিডিওটি নতুন করে তৈরি করলাম। যারা এই ভিডিওটি এখন দেখছেন, এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলটি অন করে রাখুন, যাতে আপডেট ভিডিও আসলে আপনার মিস না হয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। আমরা যারা সিরিডাস অ্যাপসটি ব্যবহার করি তারা অনেকে জেনে থাকবো সিটি ব্যাংকের সিরিডাস থেকে আমরা যে কোনো ব্যাংকে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারি। তার পাশাপাশি মোবাইল ওয়ালেট ট্রান্সফার নামে যে অপশানটি আছে, এখান থেকে আমরা বিকাশ, নগদ, উপায় এবং বিভিন্ন মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারি। এর সাথে সাথে আরও কিছু অপশান আছে, সেটা হচ্ছে ইমেইলের মাধ্যমেও কিন্তু টাকা ট্রান্সফার করা যায়। সবচেয়ে যে বিষয়টি আকর্ষণীয় আমার কাছে মনে হয় সেটা হলো ক্যাশবাই কোড, অর্থাৎ আপনি আপনার সিরিডাস অ্যাপস থেকে যে কোনো মোবাইল নম্বরে কিন্তু টাকা পাঠাতে পারবেন এবং যাকে টাকা পাঠাবেন সে মোবাইল নম্বরধারী ব্যক্তিটি সিটি ব্যাংকের এটিএম বুথ থেকে কিন্তু ক্যাশবাই কোডের মাধ্যমে টাকা তুলতে পারবে, তার কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। এই সম্পর্কে আমাদের একটি ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটির মূল বিষয়টি হচ্ছে আমরা সিটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে কিভাবে টাকা ট্রান্সফার করব। সেক্ষেত্রে আমি অন্য ব্যাংকটি এখানে সিলেক্ট করছি, ইস্টার্ন ব্যাংক। আমি আজকে সিটি ব্যাংক থেকে ইস্টার্ন ব্যাংকে কীভাবে টাকা পাঠাতে হয় সেটা দেখাবো। তো আমরা যেহেতু একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব, সেই ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সিরিডাস অ্যাপসে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে, অর্থাৎ সেভ করে নিতে হবে। তো এখন এই মুহূর্তে আমরা এখান থেকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব। এরপর আমরা যেহেতু বেনিফিশিয়ারি অ্যাড করব, সেজন্য অ্যাড বেনিফিশিয়ারি এই অপশানটি ক্লিক করব। এখন সিলেক্ট ট্রান্সফার টাইপ, এখান থেকে ক্লিক করে আমরা সিলেক্ট করে নিব ট্রান্সফার আদার ব্যাংক। যেহেতু আমরা অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করব, যদি সিটি ব্যাংকের মধ্যে হতো তাহলে সিটি ব্যাংক থেকে সিটি ব্যাংক এই অপশানে সিলেক্ট করা লাগতো। আর যদি ইমেল ট্রান্সফার, সেক্ষেত্রে এটা, এবং বিকাশ, নগদ এ ধরনের যেগুলো মোবাইল ওয়ালেট ট্রান্সফার আছে সেটার জন্য 4 নম্বর অপশানটি। তো এখন আমরা ট্রান্সফার আদার ব্যাংক এই অপশানটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এখন আছে প্রথমে নিক নেম, এখানে যে কোনো একটি নাম দিতে পারবেন আপনার বোঝার সুবিধার্থে। যে কোনো নাম দেওয়ার পরে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি এখান থেকে অ্যাকাউন্ট অথবা কার্ড যে কোনো একটি সিলেক্ট করে নেবেন যার কাছে টাকা পাঠাতে চাচ্ছেন। তো আমি অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আছে যাকে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরে আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তার অ্যাকাউন্টে হুবহু যে নামটি দেওয়া থাকবে সেই নামটি আপনাকে এখানে লিখতে হবে। আমি অ্যাকাউন্টের হোল্ডার নামটি দিয়ে দিচ্ছি, অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দিলাম। এখন আসছে নিচের দিকে ব্যাংক নেম, এখান থেকে আপনি সিলেক্ট ব্যাংক ক্লিক করবেন। তারপর এখানে ব্যাংকের অপশনগুলো দেখতে পারবেন, এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ব্যাংক সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে যেহেতু ইস্টার্ন ব্যাংকে টাকা পাঠাবো, এই জন্য ইস্টার্ন ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি। এরপরে নিচের দিকে আপনার যে ব্যাংকে টাকা পাঠাচ্ছেন সেই ব্যাংকের ডিস্ট্রিক্ট নেমটি দিতে হবে, এখান থেকে সিলেক্ট করে। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর ব্রাঞ্চটির নেম আছে, ব্রাঞ্চটির নেমটি এখান থেকে চুজ করে দিতে হবে। এখন ব্রাঞ্চ নেম সিলেক্ট করার পরে আসছে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, এই অপশানটি অপশনাল। আপনি চাইলে এখানে আপনার বেনিফিশিয়ারির মোবাইল নম্বরটি দিতে পারেন, আমি এই মুহূর্তে দিচ্ছি না। এরপরে আছে বেনিফিশিয়ারি ইমেল অ্যাড্রেস, এটি অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা নেক্সট অপশানে ক্লিক করব। এখন সবগুলো ইনফরমেশান আপনি চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কনফার্ম অপশানে ক্লিক করে নেবেন।
এরপর এখান থেকে সিলেক্ট কার্ড অপশানটি ক্লিক করে নিয়ে আপনার কার্ডটি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার এটিএম কার্ডটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার এটিএম কার্ডের পিন নম্বরটি এখানে দিয়ে দিবেন। পিন নম্বর দেওয়ার পরে অ্যাড অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি চলে আসছে। ওকে প্রেস করে আপনি ট্রান্সফার অপশানে ক্লিক করবেন। এখন আমরা আদার ব্যাংক এই অপশানটি সিলেক্ট করব। এরপর ট্রান্সফার টু বেনিফিশিয়ারি। এখন সিলেক্ট ফ্রম অ্যাকাউন্ট এই অপশানটি ক্লিক করব। এরপরে আমাদের অ্যাকাউন্ট নম্বরটি যেটা সিলেটাসে আছে সেটা সিলেক্ট করে নিব। এখানে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স দেখতে পাচ্ছেন। এরপর যাকে টাকা পাঠানো হবে, যেটা আমরা ইতিপূর্বে সেভ করলাম, সেটা সিলেক্ট করে নিব এখান থেকে। এখানে আমার অনেকগুলো সেভ করা আছে। আমরা যেহেতু কিছুক্ষণ আগে আমরা যেটা বেনিফিশিয়ারি অ্যাড করেছিলাম সেটা সিলেক্ট করে নিব। এরপর ট্রান্সফার অ্যামাউন্ট আছে, এখানে অ্যামাউন্টে দিয়ে দিতে হবে। অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে কিছু অপশান আছে দেখতে পাচ্ছেন, ট্রান্সফার মোড, বিএফটিএন, এনপিএসবি এবং আরটিজিএস। এখানে দুটো অপশান অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে বিএফটিএন এবং এনপিএসবি। বিএফটিএনের মাধ্যমে ট্রান্সফার করলে আপনার যে কোনো একটি ওয়ার্কিং আওয়ার সময় লাগবে, অর্থাৎ আপনি যদি ছুটির দিনেও টাকা পাঠান সেক্ষেত্রে নেক্সট ওয়ার্কিং আওয়ারে আপনার টাকাটি বেনিফিশিয়ারির কাছে পৌঁছাবে। আর যদি এনপিএসবির মাধ্যমে টাকা পাঠান তাহলে সেক্ষেত্রে সাথে সাথে আপনার বেনিফিশিয়ারির কাছে চলে যাবে। তো আমরা এনপিএসবি সিলেক্ট করে নিচ্ছি। একটা কথা বলে রাখা ভালো, এনপিএসবি সিলেক্ট করার পরে আপনার এক্সট্রা 10 টাকা চার্জ হবে। এখন নিচের দিকে আসবেন, যে কোনো একটি রিমার্কস দিবেন। এখানে রিমার্কস দেওয়ার পরে ট্রান্সফার মোড আছে দেখুন, পে নাও, এবং একটি ওটিপি নিতে হবে। ওটিপি এসএমএস বা ইমেল যে কোনো মাধ্যমে নিতে পারবেন। আমি এসএমএসের মাধ্যমে নিব। দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে আপনি সব কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন। সবগুলো ঠিকঠাক থাকলে আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। নিচের দিকে আসবেন, এখানে একটি ওটিপি আসবে। ওটিপি দেখতে পাচ্ছেন, ওটিপি চলে আসছে। ওটিপি আসার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। ট্রানজ্যাকশান ইজ সাকসেসফুল। এভাবে খুব সহজে আমরা সিটিটাস থেকে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবো। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সেই সাথে আপনাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে এরকম নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।